আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বেজ করা হয়েছে, শর্ট কলাম করা হয়েছে এবং গ্রেড বিম করা হয়েছে। তো গ্রেড বিমের উপরে কলাম করা হয়নি। তো এভাবে কেন করা হচ্ছে এবং এভাবে করার সুবিধাগুলো কি, এগুলা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এবং এটি করার কারণে বাড়িটিতে খরচের দিক থেকে সাশ্রয় হলো নাকি বেশি খরচ হলো, তো সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের, তো অনেক অনেক ধন্যবাদ। তো এভাবে বাড়ি করার কারণে এখানে ছাদে কোনো ভীমের প্রয়োজন হবে না। তো বাড়িটি দুইতলা করাও সম্ভব এভাবে করার কারণে হলেও। তো ভিউয়ার্স, এটি করার কারণে বাড়িটি কিছুটা হলেও বেশি প্রোটেকশনফুল হয়েছে। শুধুমাত্র ব্রিক ফাউন্ডেশন করার থেকেও এটি করা বেশি লাভজনক এবং দীর্ঘস্থায়ী একটি প্রোটেকশনফুল বাড়ি করা সম্ভব। তো বাড়িটি এভাবে করার জন্য কি পরিমাণ মালামালের প্রয়োজন হচ্ছে এবং কতটুকু জায়গায় বাড়িটি করা হচ্ছে, তো বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ দেখতে পারবেন ফ্লোর প্ল্যানে এবং মালামালের হিসাবগুলো জানতে পারবেন। তো ইটের প্রয়োজন হয়েছে 17,296 পিস। এটি ছাদ দেওয়া পর্যন্ত প্রয়োজন হচ্ছে। তো ইটের মূল্য 2,24,848 টাকা প্রতি হাজার ইট কেনা হয়েছে। 13,000 টাকা করে সাদা বালু 830 ফিট, প্রতি ফিট সাদা বালু 30 টাকা করে কেনা হয়েছে। তো সর্বমোট সাদা বালুর মূল্য 24,900 টাকা। সিলেট বালু 140 ফিট, প্রতি ফিট কেনা হয়েছে 90 টাকা করে। তো সর্বমোট সিলেট বালুর মূল্য 12,600 টাকা। রড 2149 কেজি, প্রতি কেজি রড কেনা হয়েছে 96 টাকা করে। তো সর্বমোট রডের মূল্য 2,07,264 টাকা। খোয়া 600 ফিট, প্রতি ফিট খোয়া কেনা হয়েছে 130 টাকা করে। সর্বমোট খোয়ার মূল্য 78,000 টাকা। সিমেন্ট 274 ব্যাগ, প্রতি ব্যাগ সিমেন্ট কেনা হয়েছে 550 টাকা করে। সর্বমোট সিমেন্টের মূল্য 1,50,700 টাকা। ফ্লোরে বালু ভরাট করার জন্য খরচ হয়েছে 22,000 টাকা এবং মিস্ত্রি খরচের প্রয়োজন হচ্ছে ছাদ দেওয়া পর্যন্ত 1,76,850 টাকা। তো বাড়িটি ছাদ দেওয়া পর্যন্ত এবং প্লাস্টার বাকি রেখে যে খরচ হচ্ছে তো 8,97,000 টাকা। তো বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ এখানে দেখতে পারবেন ফ্লোর প্ল্যানটিতে। তো এখানে বাড়ির যে ফোর্সটি করা হয়েছে সামনের দিকে, এটি রয়েছে 7 ফিট বাই 8 ফিট এবং এখানে বারান্দাটি করা হয়েছে 16 ফিট 11 ইঞ্চি বাই 8 ফিট করা হয়েছে এটি। এখানে রয়েছে সিঁড়ি, তো এই সিঁড়িটি করা হয়েছে 12 ফিট বাই 8 ফিট এবং এখানে রয়েছে যে বেডরুম, তো এই বেডরুমটি করা হয়েছে 12 ফিট বাই 11 ফিট করা হয়েছে। এখানে আরেকটি বেডরুম রয়েছে, তো এই বেডরুমটি করা হয়েছে 12 ফিট বাই 11 ফিট এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট। তো এই টয়লেটটি রয়েছে 6 ফিট 3 ইঞ্চি বাই 6 ফিট এবং এখানে রয়েছে একটি বেডরুম। তো এই বেডরুমটি করা হয়েছে 12 ফিট বাই 12 ফিট এবং এখানে রয়েছে অ্যাটাচড একটি টয়লেট। তো এই টয়লেটটি রয়েছে 5 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। এই সাইডে যে বেডরুমটি, এটি রয়েছে 12 ফিট বাই 11 ফিট। এখানে কিচেন রুম রয়েছে 12 ফিট বাই 7 ফিট এবং এখানে রয়েছে মাঝের দিকে 4 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি রয়েছে এটি। দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 30 ফিট 2 ইঞ্চি, এদিকটায় রয়েছে 39 ফিট 1 ইঞ্চি। তো সর্বমোট বাড়িটির স্কোয়ার ফিট রয়েছে 1100।
79 স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হচ্ছে 2.71 শতক জায়গা এবং 1.64 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো ভিউয়ার্স, এই বাড়িটি সম্পূর্ণ যদি কমপ্লিট করতে চান তাহলে আপনার খরচ হবে 15 লক্ষ টাকার মতো। তো এটি বর্তমান সময়ে করা হচ্ছে। তো আপনি যদি এভাবে বাড়ি করেন তো সেই ক্ষেত্রেও বাড়িটি অনেক বেশি প্রোটেকশনফুল হবে। সম্পূর্ণ যদি আপনি আরসিসি নাও করেন তাও চাইলে এভাবে করতে পারেন। তো এইভাবে বাড়ি করার সবথেকে বেশি সুবিধা পাবেন, কম খরচের ভেতর ভালো মানের একতলা বাড়ি। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।